আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট থাকছে আজকের এই খবরে। এই মুহূর্তে আমি গতকালকে আপনাদেরকে একটা আপডেট দিয়েছিলাম যে পশ্চিমাদের কাছ থেকে একটা বড় ধরনের অস্ত্রের চালান পেতে যাচ্ছে ইউক্রেন। আর এই অস্ত্রগুলো নিয়ে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার যে রাষ্ট্রদূত আছে তিনি বারবার বলছিলেন যে পশ্চিমা মিত্ররা যদি এই যুদ্ধে আপনার কি বলা হয় যে ন্যাটোকে অতিরিক্ত অস্ত্র সরবরাহ করে তাহলে প্রত্যেকটা অস্ত্রই রাশা ধ্বংস করবে। এমনকি তিনি একটা ডেটা নিতে বলেছিলেন পশ্চিমাদেরকে যে তোমরা এ যাবৎকালীন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে লড়াই করার জন্য যে মেশিনারিজগুলো দিয়েছিল সেগুলো কি অক্ষত আছে নাকি রাশিয়া উড়াতে সক্ষম হয়েছে। রাশিয়ার দাবি পশ্চিমাদের দেওয়া সকল অস্ত্রই অকেজু, অথর্ব এবং কি ধ্বংস করেছে রাশা। আর এরই মাঝখানে এই প্রোডাক্টগুলোর জন্য বা এই মেশিনারিজ এবং অস্ত্রগুলোর জন্য আলাদা একটা টিমই নিয়োগ করেছে রাশা। আর সেই টিমটার নাম হচ্ছে ডার্ক নাইট। আপনারা অনেকেই জানেন যে ডার্ক নাইট হচ্ছেন অন্ধকারের যোদ্ধা। নাইট মানে হচ্ছে যোদ্ধা। যাই হোক, আমাদের এই ডার্ক নাইট যোদ্ধারা কি করতে পেরেছে দেখি। ইউক্রেনের রুশ বাহিনীর বিশেষ সামরিক অভিযান চলছে। আর এই সামরিক অভিযানে আমেরিকার দেওয়া অত্যাধুনিক মানের 4টা কি বলা হয় যে ক্ষেপণাস্ত্র লঞ্চার, যেটা রকেট লঞ্চার, হাইমার্স মাল্টিপল রকেট লঞ্চার, যেটা দিয়ে মোটামুটি ভালো ধরনের সফলতায় পাচ্ছিল ইউক্রেন, সেই 4টা মাল্টিপল রকেট লঞ্চারকে ধ্বংস করেছে। এমনকি এগুলো ধ্বংস করার সময় সেগুলো ব্যবহারের জন্য নিযুক্ত 35 জন বিদেশি বিশেষজ্ঞ আপনার নিহত হয়েছে। এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে তারা এই তথ্য জানিয়ে বলছে গত 24 ঘন্টার মধ্যে রাশিয়ার ব্যাটেল গ্রুপ নর্থ আপনার সুমি অঞ্চলে ইউক্রেনের 3টি সেনা ব্রিগেডকে হতাহত করেছে। শত্রুদের ক্ষয়ক্ষতির পরিমাণ 310 জন কর্মী নিহত, 3টি মোটরযান যুক্তরাষ্ট্রের তৈরি, 2টি M777 মডেলের 155 মিলিমিটার আউট ইউজার কামান, D30 মডেলের 122 মিলিমিটারের আরেকটি হাউটজার কামান। ব্যাটল গ্রুপ ওয়েস্টার হামলায় 495 জন ইউক্রেনীয় সেনা নিহত, 3টি গোলাবারুদ ডিপো ধ্বংস করা হয়েছে। অপরদিকে এই নাইট যোদ্ধারা ব্যাটল গ্রুপ সাউথের হামলায় 570 এবং ব্যাটল গ্রুপ সেন্টারের হামলায় 385 জন ইউক্রেনীয় সেনা নিহত এবং আমেরিকার তৈরি একটি অত্যাধুনিক মানের আব্রামস ট্যাঙ্কও ধ্বংস করেছে। আমরা বলা হচ্ছে যে ইউক্রেনের সেনাবাহিনীকে 140 এবং ব্যাটল গ্রুপ ডিনিপ্রের হামলায় 90 জন সেনাও নিহত হয়েছে। রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী গতদিনে 30টি ইউক্রেনীয় মনুষ্যবিহীন আকাশযান ইউএভি, 4টি হ্যামার স্মার্ট বোমা এবং 5টি হাইমার্স রকেট ধ্বংস করেছে। সব মিলিয়ে বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে রাশিয়ার সশস্ত্র বাহিনী পশ্চিমাদের কাছ থেকে সহায়তা পাওয়া 626টি ইউক্রেনীয় বিভিন্ন টাইপের যুদ্ধবিমান, 277টি হেলিকপ্টার, 27,344টি ড্রোন, 544টি সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম, 16,528টি ট্যাঙ্ক এবং অন্যান্য সাজোয়া যুদ্ধযান, পাশাপাশি 1,369টি মাল্টিপল রকেট লঞ্চার, 11,566টি ফিল্ড আর্টিলারি গানস এবং মোটর এবং 23,453টি বিশেষ সামরিক মোটরযান ধ্বংস করেছে। এটা একটা তালিকা দেওয়া হয়েছে পশ্চিমাদের জন্য। বিশ্ববাসীর জন্য একটা বার্তা দেওয়া হয়েছে যে ইউক্রেন নামক রাষ্ট্রটা এই যে অস্ত্র সহায়তার জন্য যে সহায়তা পাচ্ছে বেশিরভাগই হচ্ছে ঋণ। এখন এই যুদ্ধে প্রকৃতপক্ষে বা কার্যকরভাবে ইউক্রেন আসলে কতটুকু অর্জন করছে, বরঞ্চ যত দিন যাচ্ছে রাশিয়া তাদের কি বলা হচ্ছে আক্রমণাত্মক হামলার পরিধি বা কৌশলে পরিবর্তন আনছে, বিভিন্ন জায়গায় বড় ধরনের ঘটনা ঘটাচ্ছে। এতে ইউক্রেনের জনজীবন বিপর্যস্ত। জোর করে ক্ষমতায় থাকা নির্বাচন ছাড়া জেলির সরকারকে টিকিয়ে রাখছে পশ্চিমারা। আর কারণ হচ্ছে বিলিয়নস অফ ডলারের অস্ত্র ব্যবসা। আর এই সকল অস্ত্র ব্যবসায় রাষ্ট্রের কোনো উন্নতি হোক না হোক, জেলি এবং অস্ত্র উৎপাদনকারী কোম্পানিগুলা বা সেই রাষ্ট্রগুলা যথেষ্ট পয়সা কামাইছে। পুতিনের বক্তব্য, ডার্ক নাইটার যে যোদ্ধারা আছে তারা মিশন কমপ্লিট করবে আনটিল যতক্ষণ না পশ্চিমারা তাদের অস্ত্র সহায়তা বন্ধ না করবে। আর এটার পরিণতিতে ইউক্রেন মাটি রাষ্ট্রটা মোটামুটি অর্ধেক তো মিশা যাচ্ছে শুধু পুতিনের দয়ার শরীর, নয়তো এখানের মাটিগুলা বাড়িঘরগুলা গাজার মতো হয়ে যেত। তবে হয়তোবা সেই দিন বেশি দূরে না যেদিন পুতিন হয়তো নিজেই এই ধরনের অ্যাকশনে নেমে যাবে। সময় বলে দেবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।